পাটিসাপটা তো অনেক খেয়েছেন, একবার পাকা আম দিয়ে এইভাবে পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত। আজকের রেসিপি পাকা আমের পাটিসাপটা। বানানো খুবই সহজ, আর একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। আমের পাটিসাপটা বানানোর জন্য পাটিসাপটার ব্যাটার রেডি করে নিতে হবে। তার জন্য এখানে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা, 1/3 কাপ সুজি আর 1/4 কাপ গুঁড়ো চিনি। চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবারে সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দুধ আর জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। দুধটা আমি আগের থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। পুরো দুধটা আমি দিয়ে দিলাম। এবারে অল্প অল্প করে জল দিয়ে দেব, আর একটা পাতলা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দেখুন, ঘনত্বটা ঠিক এই রকম হবে। এবার একটা ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি। আমি হিমসাগর আম নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমের খোসা ফেলে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমের টুকরোগুলো মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আম আর চিনি একসাথে ব্লেন্ড করে নেব। আমের পেস্টটা রেডি হয়ে গেছে। এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো। 1 মিনিট মতো সময় নিয়ে আর গ্যাসের ফ্লেমটা লো রেখে এই চালের গুঁড়োটা ভেজে নিতে হবে। 1 মিনিট হয়ে গেছে। এবারে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। জলটা একসাথে দেব না, অল্প অল্প করে দেব আর মেশাবো। চালের গুঁড়োটা জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো চিনি। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে 3-4 মিনিট ধরে নাড়তে থাকবো, যেন আরো বেশ কিছুটা ঘন হয়ে আসে। 3-4 মিনিট হয়ে গেছে। দেখুন বেশ ঘন হয়ে এসেছে। এই সময় দিয়ে দেব রেডি করে রাখা আমের পাল্প। আম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমটা দিয়েও সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন জাল দিয়ে আমের ঘন ক্ষীর তৈরি করে নেব। ক্ষীরের পাটিসাপটা খেতে কার না ভালো লাগে, কিন্তু এই আম ক্ষীর দিয়ে পাটিসাপটা করে একবার খেয়ে দেখুন, মন ভরে যাবে। এবারে জাল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ক্ষীরটা প্যানের গা থেকে ছেড়ে আসছে। দেখুন আমের ক্ষীরটা প্যানের গা থেকে ছাড়তে শুরু করেছে, তার মানে আম ক্ষীরটা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে আমি পাটিসাপটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়েছে। এবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ভালো করে ব্রাশ করে দিলাম। এবারে হাতায় করে 1.5 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এবারে হাতা দিয়ে ব্যাটারটা এইভাবে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে। একদম আলতো হাতে এইভাবে ছড়াতে হবে। এবারে কিছুটা পুর এইভাবে সাইড থেকে দিয়ে দিতে হবে। তারপর আস্তে আস্তে ভাঁজ করে নেব। দেখুন একটা পাটিসাপটা রেডি হয়ে গেল। আপনারাও ঠিক এইভাবেই আমের ক্ষীরের পাটিসাপটা তৈরি করে খেয়ে দেখুন। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।